মালিক কে? দেন কে? আবার অপমান করেন কে? আল্লাহ যদি ইজ্জত দেন তাহলে তাকে বেইজ্জতি করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যদি কাউকে অপমান করেন সারা দুনিয়া মিলেও তাকে অপমান থেকে বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলক ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আওয়াজ করে বলেন, সব ক্ষমতা একমাত্র মালিক। তুমি আর কেউ মালিক না। আমরা আমাদের মধ্যে যত রকমের যত ধরনের শক্তি দেখি না কেন, এটা আসলে আমার আপনার না, কার দেওয়া? এই জন্য আল্লাহ যখন দেন তখন শক্তিশালী হয়, আল্লাহ যখন নিয়ে যান তখন আর শক্তি থাকে। ও ভাইরা, ও বন্ধুরা, দুনিয়াতে বহু মানুষ নিজেকে অনেকভাবেই শক্তিশালী মনে করেছে, কিন্তু তাদের শক্তি আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কেড়ে নিয়ে গেছেন। আমার আল্লাহ কাউকে কারো শক্তি আমার আল্লাহ নদীর পানিতে চুবাইয়া দিয়েছেন। মুসলমান, কারো শক্তি আমার আল্লাহ জুতা দিয়া বাইরে। কথা কয় না। মুসলমান বহু শক্তিশালী মনে করেছে, অনেক বড় চেয়ারে অধিষ্ঠিত ছিল, চেয়ারে বসেছিল, মানুষকে ডেকে এনে অপমান অপদস্থ করেছে। আমার আল্লাহ কয়, রাত সময় শেষ হয়ে আসছে। সময় যখন শেষ হয়েছে, এমন ব্যক্তিদেরকে আবার গলা পাতার বিছানায় ঘুমাইতেও দেখা গেছে। হ্যাঁ, বহু আলেমের বদদোয়া আছে তার উপরে, বহু আলেম ওলামার বদদোয়া আছে। মনে রাখতে হবে, জবান বন্ধ করে দেওয়া যায় ভয় দেখা, ওই তো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া যায়, জেলখানাতে কাউকে আটকায় রাখা যায়, কিন্তু মনে রাখতে হবে ওলামায়ে কেরামের শেষ রাতের চোখের পানি আটকায় রাখা যায় না। আমার ভাইয়েরা, আমার খুব বেশি সময় লম্বা হবে না, কারণ খতিবে মাঙ্গেল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু চলে আসছে। না আলহামদুলিল্লাহ, কালকে নাস্তার পরে কই আজ এখানে ভাত বসে না আপনারা। আমার তো কথা বলার কথা ছিল, আসলে এই মাদ্রাসার মাহফিলে যত উলামায়ে কেরাম দাওয়াত দেয়, আমার মনে হয় আমার চেয়ে ছোট আর কেউ। আমার কথা ছিল এশার নামাজের পরে, কিন্তু সব উলামায়ে কেরাম একসাথে হাজির। এখন দেখে মানে অটোমেটিকলি আমার সিরিয়াল গেছিল পিছনে। এখন অবস্থা হয়েছে কি, রসগোল্লা খাওয়ার পরে চা খাওয়ার পর হয়েছে অনেকটা এমন হয়েছে আর কি। কথা বুঝলেন ভাই? রসগোল্লা খাওয়ার পরে যদি চা খান, তুমি জানা গেল কিরকম লাগে জানি, এটা আপনারা বলবেন আর কি। অনেকটা এরকম হয়েছে। তারপরেও যেহেতু আমার পরে
আল্লামা জুনায়েদ হাবিব সাহেব দামাত বারাকাতুহু আসবেন। সেই জন্য উনি আসা পর্যন্ত যে কতটুকু সময় পাওয়া যায়, এই কয়েক মিনিট সময় আমি আপনাদেরকে নিয়ে একটু কথা, একটু আলোচনা, একটু কথাবার্তা বলতে থাকি। তারপর ইনশাআল্লাহ উনি আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান হবে, শুনে আখিরি মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। বলছিলাম আমরা দুনিয়াতে ইজ্জত সম্মান চাইনি না, চাই না? দিবেন কে? দিবেন কে? তো চাইবেন কার কাছে? কিভাবে? গুনাহ করে, হ্যাঁ কথা কয় না, গুনাহ করে, কাজ করে গুনাহ, চাই সম্মান। মনে মনে ভাবছি যে এই পথেই মনে হয় সম্মান পাওয়া যাবে। না না, এই পথে সম্মান পাওয়া যাবে যে এই বুজুর্গরা একটু কম, যে আমরা এখানে ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি। যে ভাই আসতে, আমি আর কিছু করতে পারি আর না পারি, অন্তত ময়দানটা যদি একটু ঠিক করে দিয়ে যেতে পারি, পরবর্তী বুজুর্গে এসে যদি আপনাদেরকে একটু সুন্দরভাবে কথা বলতে পারেন, তাহলে আমি মনে করবো আমার এই চেষ্টাটাই আজকের জন্য যথেষ্ট। বয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক করাইছেন, করছি তো। মুহতারাম হাজিরিন, নাফরমানি করব আর আল্লাহর কাছ থেকে সম্মানের আশা করব, দুইটা একসাথে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ইমানদার পুরুষ হও আর মহিলা হও, নেককার যদি হয়ে যাও, আমি আল্লাহ পবিত্র জীবন তোমাকে দান করব। ও মুসলমান, অপবিত্র জীবন কোনোদিন সম্মানের হয় না। ঠিক তার একটু আসতে, অপবিত্র জীবন কোনোদিন সম্মানের জীবন হয় না। এই জন্য সুদখোরের জীবন কোনোদিন সম্মানের হয় না, ঘুষখোরের জীবন সম্মানের হয় না, দুর্নীতিবাজদের জীবন সম্মানের হয় না, সন্ত্রাসীদের জীবন সম্মানের হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাময়িক সময়ের জন্য দেখা যায় তারা তাদেরকে মানুষ দেখে দেখে সম্মান করে, আসলে সম্মান করে না, তাদেরকে ঘৃণা করে। আসলে সম্মান করে না, তাদেরকে ঘৃণা করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, চোখ যদি খোলা থাকে, আপনাদের এই কথা আর বোঝায় বলার দরকার পড়ে না। আমরা তো খুব নগদই অনেক কিছু দেখেছি, যারা নিজেদেরকে অনেক বেশি সম্মানী মনে করত, আজকে তাদেরকে বাতি দিয়ে খুঁজেও কোথাও পাওয়া যায়। অনেক মনে করতো, অনেক। আমার ভাইয়েরা, এই অনেক কিছু মনে করাটার নামই তো অহংকার। কথা কয় না, কথা কয় না। এই অনেক কিছু মনে করাটার নামই অহংকার। আর অহংকার এটা এমন এক মারাত্মক রোগের নাম। আমাদের জানা মতে মারাত্মক রোগ যতগুলো শারীরিক রোগ আছে, এর মধ্যে সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর রোগের নাম ক্যান্সার। নাকি আরো লোক আছে, থাকতে পারে, আমি একটার কথা বলছি। অন্যতম একটার নাম হলো ক্যান্সার। এটা ক্যান্সার যদি ছড়ায়া পড়ে সারা শরীরে, বাঁচার কোনো সম্ভাবনা, ডাক্তার বলে আর সম্ভাবনা আমাদের কাছে, আর এই লাইনে কোনো চিকিৎসা নাই, বাঁচানোর কোনো সম্ভাবনা থাকে না, বাঁচার সম্ভাবনা থাকে না। অহংকার যদি কারো ভিতরে ঠিক মতো বিস্তার লাভ করে, ওই লোকটাকেও অপমানের হাত থেকে বাঁচানো যায় না। এটা এমন এক মারাত্মক রোগের নাম। আমার ভাইরা, যেই দিক দিয়ে দুনিয়ার লাইনেও যদি কারো মধ্যে অহংকার আসে, তাহলে দুনিয়ার লাইনের পতন হবে। আখিরাতের লাইনেও যদি কারো মধ্যে অহংকার সৃষ্টি হয়, আখিরাতের লাইনেও তার পতন হবে। আমি এই জন্যে খুব লম্বা করার সুযোগ যেহেতু পাবো না, এই জন্যে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। শাইখুল মাশায়েখ হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটি ঘটনা শাইখুল হাদিস হযরত আব্বাস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। এই মর্মে কিতাবটির নাম উম্মুল আমরাজ। কিতাবটির নাম উম্মুল আমরাজ, সকল রোগের জননী। শারীরিক রোগের মধ্যে অনেকেই বলে থাকেন ডায়াবেটিস হলো সকল রোগের জননী,
এই ডায়াবেটিস যার শরীরে থাকে তার শরীরে অনেক ধরনের রোগ দেখা দেয়। ঠিক তেমনি ভাবে আধ্যাত্মিক লাইনে অহংকার যদি কারো কলবের ভিতরে থাকে তাহলে এই অহংকারে তার ভিতরে আরো অনেক রোগের জন্ম দেয়। আর এই অহংকার যদি কারো কলবের ভিতরে থাকে, কথাটা একটু খেয়াল করে শোনেন, আমি ছোট মানুষ, কম এলেম কম আমল, তবে কিতাবে যেহেতু আছে, বুজুর্গরা বলেছেন, বড়রা বলেছেন, সেই জন্য বলছি যে অহংকার যার কলমের ভিতরে থাকবে, যার কলমের ভিতরে থাকবে, তার সামনে সত্য যদি সূর্যের মতো প্রকাশ পায় তারপরেও সে গ্রহণ করতে পারবে না। এর বড় উদাহরণের নাম মিস্টার আবু জাহেল। আবু জাহেল কি দেখছে না, বুঝছে না যে নবী সত্য? কথা কয় না, জানছে, বুঝছে সব। রাতের অন্ধকারে নবীর বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শোনে। আসার সময়ে পায়ের আওয়াজ পাওয়া যায়, জুতা স্যান্ডেলের আওয়াজ পাওয়া যায়, তো বুঝা যায় আরো মানুষ আছে। তো দেখা গেছে জমতে 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 5 জন লিডার, নেতা 5 জন, কর্মী নাই। এখন আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা সাইবা, আখনাস বিন সুরাইক, কয়জন? 5টা লিডার। একটা জিজ্ঞাসা কই গেছি কি এখন করতে গেলি, তো এই গভীর রাত, তুমি না বড় নেতা, তুমি কই গেছিলে? বড় নেতাতে শুরু, আমি তো তেলাওয়াত শুনেছি। মহব্বতে কোন কি শুনাইছে? কিসের তেলাওয়াত হয় না? কিসের তেলাওয়াত? আবু জাহেল যে নবীর বিরোধী, নবীর দুশমন, এই উম্মতের ফেরাউন নবী যাকে বলেছেন, সেই ফেরাউন গিয়ে গোপনে নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে, আর নবীর উম্মত হইয়া আমরা আজকে রাত ব্যাপী মোবাইলে কি দেখি, আমি সেটা বলবো না, কি দেখি সেটা আমি বলবো না, আপনারা বুঝে নেবেন কে কি দেখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুসলমানের সন্তান গান ছাড়া ঘুমে ধরে না। আবু জাহেল যখন বলছে, বড় নেতা যখন বলছে আমি কোরআনের তেলাওয়াত শুনে আসছি, তাদের তো আর বলতে কোনো অসুবিধা নাই, তারা কয় আমরা এই কামে বিরোধী। এখন নেতা একজন আরেকজনের হাত সর্বনাশ, নেতারা গোপনে এই কাম করি, কর্মীরা শুনলে আর ফিরিয়ে রাখতে পারবেন? কথা বুঝেন নাই? তারাই তো বলে মুহাম্মদের কাছে যায় না, তার তেলাওয়াত শুনবে না, যেখানে তেলাওয়াত করবে তো এখানে সেখানে হট্টগোল গন্ডগোল করবা, যাতে করে তেলাওয়াত নির্বিঘ্নে করতে না পারে। আমার ভাইরা, নির্বিঘ্নে করতে না পারে, এই জন্য মক্কার কাফের বেঈমানরা বাধা দিয়েছে। জায়গায় জায়গা, রাস্তা ঘাটে, কোথাও আমার নবীকে নির্বিঘ্নে কোরআনের কথা বলতে দেয় নাই, কোরআনের তেলাওয়াত করতে দেয় নাই, নবীকে নিরাপদে চলতে দেয় নাই। আমার বন্ধুরা, তারপরেও একবার না একবার গিয়ে আমার নবী বিজয়ী হয়েছে। কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনি ভাবে যুগে যুগে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, কোরআন ওয়ালাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে, সব হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জালিমদের পরাজয় হয়েছে, ওলামায়ে কেরামের বিজয় হয়েছে। ভলিউম ও দূরই জুনাইদুল হাবিব সাহেব দামাত বারাকাতুমের জন্য ব্যাখ্যা দিয়েছেন কোনটা? এই ভলিউমে হবে না। আর মাইক যেহেতু আমার কাছে, আইলেও সারতাম না যতক্ষণ জুইট না হইব। জুইট বুঝেননি আপনারা? আমার লাগে জুইট না, ওনার লাগে জুইট করে দিতে। এই আওয়াজে হবে না, আওয়াজ আরো বলিষ্ঠ হওয়া লাগবে। ইসলামের শত্রুরা যে আওয়াজে কইছে নি, আওয়াজে ঘুম ধরবো, কিছু আওয়াজে ঘুমও ধরে, বুঝে না? হ্যাঁ, কিছু আওয়াজে ঘুমও ধরে। এই জন্য এই আওয়াজে হবে না, বলিষ্ঠ আওয়াজ লাগবে। রাজি আছেন করতে? সবাই পারবেন? তাহলে আগে একটু বলেন তো দেখি, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা সবাই কার? হবে আপনার সবকিছু আল্লাহর নামের উচ্চারণ হবে, আস্তে হবে না জোরে হবে?
আমার বন্ধুরা, এখন আর নীরবতার সময় না, নীরবতা আমাদেরকে ভাঙতেই হবে। ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, লেবাননের মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, সারা পৃথিবীতে অঘোষিতভাবে আজ মুসলমানের উপর নির্যাতন। এই সময়ে নীরব থাকা যায় না। সময় এসেছে মুসলমান ঐক্যবদ্ধভাবে ওই কাফের বেঈমানদের মোকাবেলা ময়দানে ঝাঁপিয়ে পড়া। এবার হোক বাস। আমি না আগেই বলছি, কারণে অকারণে হাসবো না। মুহতারাম হাজিরিন, আবু জাহেল সবচেয়ে বেশি ভালো করে দেখছে, বুঝছে যে এই লোকটা সত্য নবী। দেখেন খেয়াল করে, কয়জন না? 5 জন নেতা। হ্যাঁ, নেতা নেতা, বহু বছরের নেতৃবৃন্দ 5 জন। একটা আমরা যদি কাজ করি, জনগণকে কি করতে হবে? আর কোনোদিন আসবে শপথ কর। এখন হাত ধরে শপথ করছে, আর কেউ পরদিন সন্ধ্যা হচ্ছে চিন্তা করে আজকে তো কেউ যাবে না, আমি একা। সমস্ত কেউ যেহেতু যাবে না, তো এমন মজার তেলাওয়াতটা চাই না, আমিও 2 ভাই একটা আরেকটারে বহুত বসাই বলতে একজন কেউ যাবো না, আমরা 2 জন যাবো। আখনাস বিন সুরাইকের হাতে মোটা একটা লাঠি থাকতো, মোটা লাঠিতে যদি কি করে আপনারা মুগুর, হ্যাঁ এরকম, তো একটা নিয়ে কেউ যাবে না আজকে, আমি একা রয়েছি নি, হ্যাঁ নাই। আজকেও ঘুরাবার সময়, আমার ঘটনা এটা আমার বলা উদ্দেশ্য নেই, তো একেবারে সবাই জানা। তো আসার সময় আজকেও একসাথে, আজকে ওই এখান থেকে আসছি তেলাওয়াত শুরু। তেমনি আখনাস বিন সুরাইক লাঠিটা মাথার উপরে ধরছে, বন্ধু মানুষ দোস্ত, কালকে না শপথ করলে আসবা না, আজকে কেন আসলা? তেলাওয়াত এত মজা, না শুনলে ভালো লাগে না। আসলে কি ভুল বলছেন? এই কথাটা কি ভুল বলছেন? কোরআনের তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা। জবানে উচ্চারণের মাধ্যমে কোনো জিনিস যদি মজা লাগে, তাহলে কোরআনের তেলাওয়াতের চাইতে বেশি মজার কোনো বস্তু পৃথিবীতে হতে। এখন বন্ধু তার মাথার উপরে লাঠি ধরে পড়, বন্ধু তাহলে বলো, এতই যদি মজা, এতই যদি আকর্ষণ, ওয়াদা করে শপথ করে ভঙ্গ করে আবার চলে আসো, তাহলে বলো মুহাম্মদ যা বলে তা সত্য না মিথ্যা। এই জায়গাটাই হলো আমার এককলের কথার মূল জায়গা। এবার বলো, আবু জাহেল দেখে অবস্থা বেশি সুবিধা দেখা যায় না, এবার মাথা নিচু করে বুঝতো মুহাম্মদ যা বলে সব সত্য। আর একটু জোরে কন, তাহলে মানো না কেন? এই মানো না কেন কথাটা বুঝে গেলে কিন্তু আমার এতগুলো কথা বলতে হয়েছে। সব সত্য যদি জানো, তাহলে মানো না কেন? নেতাগিরি থাকে না রে। এটাই হলো আমার আলোচনার মূল জায়গাটা। আমার নেতৃত্ব থাকে না, আমি তো নেতা। আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমি তো মুহাম্মদের অধীনস্থ হয়ে যাব, তখন তো আমার নেতাগিরি থাকে না। এই জন্য আমি কালেমা পড়তে পারি না। সর্বশেষ লক্ষ্য করে দেখেন, বদরের যুদ্ধে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, কে পারবা আবু জাহেলের সর্বশেষ তথ্যটা নিয়ে আমার কাছে আসতে? আবু জাহেলের সর্বশেষ অবস্থাটা কে আমাকে জানাইতে পারবা? রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। গিয়ে দেখে মরণের খুব কাছাকাছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপরে চেপে বসেছেন।
তার গর্দান আলাদা করবে। এমন সময়ে আবু জাহেল বুঝতে পেরেছে আর বাঁচার কোনো ব্যবস্থা। ডাক দিয়ে আব্দুল্লাহ, শোনো, আমার হাতের তরবারিটা অনেক দামি, এই তরবারিটা তোমার হাতে নাও। আর কথাটা শোনো। বলে কি কথা? তোমার নবীকে গিয়ে বলবা জীবদ্দশায় তোমার নবীর প্রতি আমার অন্তরে যত বিদ্বেষ ছিল, মরণের সময় একটু কমছে না, আরো বাড়ছে। নাউজুবিল্লাহ। আসতে 2 নাম্বার হলো আমার তরবারিটা দিয়ে, ধারালো তরবারি দিয়ে আমার গর্দানটা কাটার সময় একটু লম্বা করে কাটবে, যাতে করে মুহাম্মদের দরবারে যত মাথা যাবে অথবা যত মানুষ মারা গেছে মাথাগুলো যখন একসাথে করা হবে, আমারটা যেন, আমি যে নেতা, আমারটা যেন একটু লম্বা থাকে। আমি আশা করি আপনারা এতক্ষণে না বোঝার কথা। তাহলে এখনো পর্যন্ত নবীর প্রতি বিদ্বেষ আরো বৃদ্ধি পেয়েছে। মরার সময়ও বলে আমার গাঁটটা, আমার গর্দানটা একটু লম্বা করে কাটছো, যাতে করে দেখলে বোঝা যায় এটা নেতার গর্দান। তাহলে এবার বলেন তার ভিতরে কি আছে? না এত আস্তে বললেন না, আরেকটু জোরে বলেন কি আছে? এই জন্য আমি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই, তার নাম বলেন আওয়াজ করে, তার নাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ হলো আদমকে তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, আল্লাহর হুকুম পালন করলো। একজন করে নাই, ইবলিস করে নাই। আমার আল্লাহ তো জিজ্ঞেস করলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, আমি নির্দেশ দেওয়ার পরে তোকে কে বাধা দিল আদমকে সিজদা করলে না? হে মুসলমান, খেয়াল করে শোনেন, শয়তান তখন বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আর আস্তে, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কেমন করে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছো, আমাকে আগুন দিয়ে বানাইছো। আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়। অতএব আমি শ্রেষ্ঠ হইয়া আমি আদমের সামনে মাথা নত করতে পারি না, আমি আদমকে সিজদা করতে পারি না। হে মুসলমান, অহংকারী রব্বি কারীম বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আগে থেকেই অস্বীকারী। আদম আলাইহিস সালামের দেহ যখন বানানো হয়েছে, রূহ তখনও দেওয়া হয় নাই, তখনই ওই ইবলিস, তখন মুআল্লিমুল মালায়েকা মাঝে মাঝে আদম নবীর দেহটা এসে ঘুরে ঘুরে দেখতো আর বলতো, যদি আদমকে, এই ব্যক্তিটাকে, এই বস্তুটাকে যদি আমার চেয়ে বেশি সম্মান দেওয়া হয় তাহলে আমি মানব না। কথা বুঝেন নাই? আমার চেয়ে যদি শ্রেষ্ঠ ঘোষণা করা হয় তাহলে আমি মানব না। এই জন্য রব্বে কারীম কো কানা মিনাল কাফিরিন, আদমকে আদমের দেহের ভিতরে রূহ দেওয়ার আগেই সে অস্বীকারী হয়ে বসে আছে যে আমার চেয়ে বেশি শ্রেষ্ঠ হলে আমি তাকে মানব না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে ঘোষণা করবেন সে শ্রেষ্ঠ হবে। আমার ভাইয়েরা, আতঙ্ক দুনিয়াতে অভাব নয়, কিন্তু 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 হাজরে আসওয়াদ তো একটাই হবে। কথা কয় না রে? এই দুনিয়াতে পাথরের অভাব নাই, কিন্তু হাজরে আসওয়াদ একটাই হয়। যে পাথরে চুমা দিলেন, কথা কয় না, সেই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে ওই কালো পাথরে গিয়ে চুমা দেওয়ার তৌফিক দান করুন, বারবার দেওয়ার তৌফিক দান করুন। কষ্ট হইতেছে? চলবে আরো কয়েক মিনিট? হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। চলে গিয়া ঘুরে ঘুরে বলতো, আমার চেয়ে যদি দামি হয়
এই জন্য আল্লাহ কানা মিনাল কাফিরিন, আবার অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করেছে। আমার মূল কথাটা ছিল, যেই কথার প্রেক্ষিতে এতগুলো কথা বলেছি, সেই কথাটা হলো, যদি অহংকার ভিতরে থাকে তাহলে ওই লোকটি আর যা কিছুই হোক সত্য গ্রহণ করতে পারে, সত্য গ্রহণ করতে পারে, সত্য গ্রহণ করতে পারে না। আজকের দুনিয়াতেও দেখবেন আলেম ওলামা যা বলেন, হাক্কানি ওলামা একরাম বুজুর্গানে দিন যা বলেন, অনেকে বুঝে, পূজার পরেও দুনিয়ার স্বার্থে মানতে আসুন। সেই জন্য বলছিলাম, শাইখুল মাশায়েখ হযরত আবু আব্দুল্লাহ মুন্দুরুসি রাহমাতুল্লাহ, একেবারে আমার দিকে তাকায় শুনবেন, দয়া করে আমার দিকে তাকিয়ে শুনবেন। হযরত আবু আব্দুল্লাহ মুন্দুরুসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 12,000 আলেমের পীর ছিলেন। 12,000 আলেমের পীর ছিলেন। এর মধ্যে হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেম ও ওনার মুরিদদের মধ্যে ছিলেন, যাকে 4,000 কিতাবের হাফেজ বলা হতো। 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, সনদ সহ 30,000 হাদিসের হাফেজ ছিলেন। ছোট আলেম ছিলেন, শুধু পীরই ছিলেন না, বড় আলেমও ছিলেন, অনেক বড়। 30,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল, 30 পারা কোরআনের হাফেজ, 12,000 শুধু আলেমের পীর। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সিলতার কিতাবে উম্মুল আমরাজের ভিতরে লিখেছেন, বর্ণনা করেছেন হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি নিজে, যে আমরা আমাদের শাইখকে নিয়ে সফরে রওনা করলাম। সফরে রওনা করলাম, খুব আনন্দের সফর ছিল। আনন্দ বলতে হযরতের সাথে, শাইখের সাথে এই সফর। চলতে 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 একটা সময়ে গিয়ে আমরা নামাজের সময় যখন হয়েছে, আমরা আমাদের যাত্রা বিরতি করলাম, এখানে নামাজ পড়ব। আর ওযু করার জন্য একটা কুয়ার নিকটে গেলাম। এখানে খ্রিস্টান মেয়েরা, পুরুষেরা একসাথে শুয়োর রাখালি করে এনে এই কুয়া থেকে পানি উঠায়া এই শুয়োরগুলোকে পানি পান করাচ্ছে। এই দৃশ্য দেখে আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম। তারা যখন পানি উঠায় তাদের শুয়োরকে পানি পান করে চলে গেছে, তারপরে আমরা এবার ওযু করলাম। ওযু করে নামাজ পড়তে যখন যাব, তখনই বাঁচছে বিপত্তি। ইতিমধ্যেই আমরা আমাদের শাইখকে এখান থেকে আর উঠাইতে পারতেছি না। উনি এখানে বসে আছেন, কেমন জানি হয়ে গেলেন, বেশি কথাও বলছেন না, তাকায় আছেন, কোনো কথা বললে ভালো করে উত্তরও দেন না। শেষ পর্যন্ত বারবার বলার পরে উনি আমাদেরকে যেই উত্তরটা শোনাইছেন, এই উত্তরটা আপনারা শুনলেও আপনাদের হৃদয় ব্যথিত হবে, আপনাদের কলিজায় আঘাত লাগবে। তিনি বলছেন, আমি এখানে আসার পরে একজন খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে আমি তার প্রতি এতটাই বেশি আসক্ত হয়ে গিয়েছি, আমি যতক্ষণ তাকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাইতে পারবো। কি মনে হয় এই যে কথাটা শুনছি, একটু না একটু হৃদয়ে একটু হলেও আঘাত লাগার কথা। 12,000 এত বড় বড় জবরদস্ত উলামায়ে কেরামের শাইখ, 30 পারা কোরআনের হাফেজ, 30,000 সনদ সহ হাদিসের হাফেজ, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আর উনি কিনা একজন খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে আসক্ত হয়ে গেছে, তাকে না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। এই কথাটা শুনে হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মনে হচ্ছিল যেন গোটা আসমানটাই ভেঙে আমাদের মাথার উপরে পড়ে গেছে। এমন একটি কথা, এমন একটি জবাব শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? এটা কি হতে যাচ্ছে? উনি কি বললেন? সকলের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সবার চোখ দিয়ে পানি, সবার চোখের মধ্যেই পানি, কিন্তু কিছুই করার ছিল না, কোনো উপায় ছিল না। উনি তো বসেছেন, এখান থেকে আর উঠেন না, উঠবার চিন্তাও নাই।
আল-আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বশেষ কি করব, নিরুপায় হইয়া ওনাকে এখানেই রেখে আমরা আমাদের সফর এখান থেকে স্থগিত করে এবার বাড়ির দিকে রওনা। পিছন দিকে আবার ফিরে আসার চিন্তায় রওনা। কিছুই করার ছিল না, এখান থেকে ওনাকে আর উঠানো যাচ্ছিল না। আমাদের হৃদয়টা বড় ভাঙ্গা, চোখ দিয়ে পানি, আমাদের চোখ দিয়ে পানি ঝরনার মতো চোখে চলছে। হায় হায়, কি হইল, কি হইল, কি হইল, কেউই কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে অশ্রুসিক্ত অবস্থায় আমরা আমাদের বাড়িতে ফিরলাম। একটা বছর পার হয়ে গেল, দিন যেন পুরায় না। এইভাবে করে যাইতে যাইতে তারপরেও একটি বছর পার হইল। সবার মধ্যে শুধু একটাই কথা, একটাই আলোচনা, হায় হায় এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল। এক বছর পরে আমার মনে চাইল একবার গিয়ে একটু দেখে আসি এখন উনি কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। এক বছর পরে আমি গেলাম, এলাকায় গিয়ে লোকদের কাছে জানার চেষ্টা করলাম কি হলো। গত বছর যে আমরা একজন লোক এখানে রেখে গিয়েছিলাম, ওই লোকটা এখন কোথায় আছে জানেন কি? একজন ডাক দিয়ে শুনেন, আপনাদের ওই যে ব্যক্তিটাকে রেখে গিয়েছিলেন উনি আর এখন ওনার ওই হালতে নাই, উনি ওনার আগের সেই অবস্থানে এখন আর নাই। এখন কোথায় আছেন? ওই এখন ওই যে জঙ্গলের পাশে গিয়ে দেখবেন উনি শুয়োর রাখালি করতে আছেন। একটু জোরে কম। তিনি বলেন এই উত্তরটা শুনে, জবাবটা শোনেন, এমনিতেই হৃদয় ভাঙ্গা, আরো যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। জিজ্ঞেস করলাম কি কারণে, কেন তিনি এখন শুয়োর রাখালি করেন? উনি যেই মেয়েটার জন্য পাগল হয়েছিলেন, বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাবা শর্ত করে দিয়েছে, 1 নাম্বার ইসলাম ত্যাগ করতে হবে। ও মুসলমান, আপনি কি একটু ভাবতে পারেন, 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, 12,000 বিদগ্ধ আলেম ওলামার পীর, উনি এখন যে মেয়ের জন্য পাগল হয়েছে ওই মেয়েকে বিয়ে করতে হলে ইসলাম ছাড়তে হবে, উনি রাজি হয়েছেন। নাম্বার 2, মেয়ের বাবা শর্ত দিয়েছেন যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় তাহলে অবশ্যই তোমাকে শুয়োর রাখালি করতে হবে। তিনি সেই শর্ত মেনেছেন, এই শর্ত মেনেই তিনি বিয়ে করেছেন। ও মুসলমান, এবার তিনি বলেন আমি আস্তে আস্তে করে 1-2 কদম করে আগাইতে লাগলাম, মনে চায় না কদম সামনের দিকে আগায় না, মন চায় না কদম সামনের দিকে আগায় না। তারপরে অত্যন্ত জোর করে আমি সেই জায়গায় গিয়ে দেখলাম আমাদের শাইখের মাথায় খ্রিস্টানদের ক্যাপ, কোমরে আছে তাদের বেল, হাতে ছোট্ট একটা লাঠি, আর এক হাতের মধ্যে শুয়োরের গলার রশি। দৃশ্যটা দেখে কলিজা ফেটে যাচ্ছিল। তারপরেও আস্তে আস্তে করে সামনে একটু আগাইলাম, কাছাকাছি গিয়ে ওনাকে সালাম দিলাম, মাথাটা নিচু করে আস্তে করে শুধু সালামের জবাব দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম আপনার কি অবস্থা? জবাব দিলেন মাথা নিচু করে, দেখতেই তো পাচ্ছ আমার কি অবস্থা, কি অবস্থা আমার দেখতেই পারতেছ। আমি তখন আর কিছুই বলার মতো খুঁজে পাই নাই। আমি আবার শুধু জিজ্ঞেস করলাম আপনি তো 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, আপনার কি কোরআনের কোনো আয়াত এখন স্মরণ আছে নাকি? তিনি জবাব দিলেন ছোট্ট ছোট্ট 2টা অংশ স্মরণ আছে, এছাড়া কোরআনের আর কোনো অংশ আমার স্মরণ নাই। আর কিছু স্মরণ নাই। কি স্মরণ আছে? নাম্বার 1, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে অপমান করেন, সম্মান দেওয়ার মতো কারো ক্ষমতা। আওয়াজ করে আবার একটু বললেন, আল্লাহ যদি কাউকে অপমান করেন, সম্মান দেওয়ার ক্ষমতা কাহার? বলেন আওয়াজ করে, আয়াতের সাথে ওনার মিল না বেমিল? আয়াতের সাথে ওনার হালতের, ওনার অবস্থার বেমিল না মিল?
নাম্বার 2, আর কোন অংশটি স্মরণ আছে? রব্বে কারীম বলেন ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ইমানের বিনিময়ে কুফরি যারা পরিবর্তন করে, কুফরি যারা কিনে নিয়ে আসে, রব্বে কারীম বলেন তারা পথভ্রষ্ট, সোজা পথভ্রষ্ট, তারা গোমরা, তারা জাহান্নামী। আওয়াজ করে বলুন, এই আয়াতের এই অংশের সাথেও ওনার হালতের বেমিল না মিল? কুফরি দ্বারা তারা ঈমান পরিবর্তন করে দেয়, তারা গোমরা। আল্লাহ যাকে অপমান করে দেন, সম্মান দেওয়ার মতো ক্ষমতা কাহার? ধারণায় সম্মান দিতে পারে না। এমনকি আল্লাহর আযাবের হাত থেকে, পতনের হাত থেকেও কেউ বাঁচাইতে له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ কাউকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআ, আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ ইচ্ছা পোষণ করেন, তাহলে রব্বে কারীম বলেন মা লাহু মিন দুনিহি মিন ওয়াল, আল্লাহ বলেন যে এই আযাব বাঁচানোর মতো, আযাব থেকে বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। আমার ভাইয়েরা, ওই লোকটাকে সম্মান দেওয়ারও কেউ নাই। এটা আমরা বুঝি না, বুঝতে চাই না, কিন্তু যখন অপমানিত হয়ে সারে আর আসতে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের যে 2 টুকরা ওনার স্মরণ আছে, দুটোটা অংশের সাথে, দুটো টুকরার অর্থের সাথে, অবস্থার সাথে ওনার অবস্থার বড় মিল। হাদিসে নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আপনি যে 30 পারা কোরআনের যেমন হাফেজ ছিলেন, আপনি 30,000 হাদিসেরও তো হাফেজ ছিলেন। কোন হাদিস কি আপনার স্মরণ আছে? 30 পারা কোরআনের সাথে সাথে 30,000 হাদিসের তো হাফেজ ছিলেন, কোন হাদিস আপনার কি স্মরণ আছে? তিনি জবাব দিয়ে বললেন, একটু অংশ মাত্র স্মরণ আছে। সেই অংশটা কি? সেই অংশটা হলো রাসূল বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে তোমরা হত্যা করবে। বুঝছেন আপনারা কিছু? যদি কোনো মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, তাহলে বিচারক, বাদশাহ, আমিরুল মুমিনিন তাকে গ্রেফতার করবে, করাইবে, 3 দিন সময় দিবে তওবা করে আবার ঈমানে ফিরে আসার জন্য। সময়ের ভিতরে যদি তওবা না করে, তাহলে তাকে হত্যা করা হবে। তাহলে বলেন, হাদিসের এই অংশের সাথে উনার মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ধর্ম পরিবর্তন করে, ইসলাম পরিবর্তন করে, তাকে তোমরা হত্যা করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য আসুন, কাউকে জোর করে মুসলমান বানানোর কোনো সুযোগ ইসলামের ভিতরে নাই। কাউকে পারবে না। তবে ইসলাম ধর্ম ত্যাগ করে গেলে ইসলামী শাসকের দায়িত্ব আছে তাকে গ্রেফতার করে তওবার সুযোগ দেওয়া। তওবা সুযোগ দিলে যদি গ্রহণ না করে, তওবা করে ফিরে না আসে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। এটা কিন্তু ইসলামী রাষ্ট্রের প্রধানের দায়িত্ব। কথা কয় না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? তাই আসুন আমরা বলতে চাই, অন্যান্য ধর্মের লোকেরা তারা তাদের ধর্ম পালন করবে, ইসলাম ধর্মে তারা আসবে কি আসবে না একান্তই তাদের বিষয়। তবে অবশ্যই নাম মুসলমান রেখে, পরিচয় মুসলমান দিয়ে নাস্তিকবাদ আমাদের মধ্যে প্রচার করবে, এই দেশের সাধারণ মানুষকে নাস্তিক বানানোর চেষ্টা করবে, এবং কুলাঙ্গারদেরকে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার,
কাদিয়ানির বিষয়টা আর একটু স্পষ্ট স্লোগান হওয়া দরকার ছিল, যেটা হইলো সবচেয়ে জনপ্রিয় স্লোগান, কাফের কাফের। কথা বলে এইটা দরকার মিয়া, যে বাচ্চাটা মাত্র জন্ম হয়েছে তার কানেও যেন দিয়ে পড়ছে এই স্লোগানটা হোক, কাফের 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 কাদিয়ানি কাফের নারায়ে তাকবীর। সন্দেহ আছে নাকি? কাদিয়ানি কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ আছে? আমার ভাইয়েরা, এখানে এখানে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। সবাই মুসলমান, আমরা শেষ নবী মেনে মুসলমান। কথা বলেন, আমরা শেষ নবী মেনে মুসলমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দেশের আলো বাতাস গ্রহণ করে ইসলাম আর মুসলমানের পরিচয় ব্যবহার করে মক্কা মদিনাকে অপবিত্র করবে কোন কাদিয়ানির বাচ্চা, এই সুযোগ দেওয়া যাবে না। এই জন্য বর্তমান সরকারের কাছে আমাদের জোরালো দাবি, অন্যান্য অমুসলিমদের মতো তাদেরকেও অমুসলিম ঘোষণা করা হোক। আমার ভাইয়েরা, তবে কথা হলো মিটা আশেকের অভাব না, জিলাপি খাওয়ার আশেকের অভাব নাই। আরে রবিউল আউয়াল আসলে টনের টন জিলাপি যায়, মনের মন না, টনের টন জিলাপি যায়। কিন্তু নবীর খতমে নবুয়তের উপরে হামলা, ওই জিলাপি গুড়দেরকে মাঠে দেখা যায়। আমি অন্য সব জায়গার কথা আপাতত বাদ দিলাম, এখানে তো কার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই, কারণ তারাও শেষ নবী মানে, আমরাও শেষ নবী মানি। অন্তত এই জায়গাটার মধ্যেও তাদেরকে ময়দানে খুব একটা দেখা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসন বলতে চাই, আসন বলতে চাই, সব বাতিলের মোকাবেলা করেছে, করতেছে, করতে থাকবে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। এদিকে সান কেন হুজুর টিকে নিয়ে গেল, আগেও এখন উঁকি ঝুঁকি দিয়ে কষ্ট করা লাগবে কেন? এখানে আগে সুন্দর করে দিকে নেই। আমি না আগে কইছি মাইক তো আমার হাতে, আমি ছোট হইতে পারি, কিন্তু মাইক না দিলে খাইরা নেওয়ার ব্যবস্থা আমার না। তো এদিকে সাইড নামার দিয়েছেন ওরা আসো, তারপরেও পারি না, এত হুমকি দামকি দিয়ে হবে রাখতে, কি করবো? থাক, আমাদের মুরব্বী কথা মুরব্বীকে আবার আসমান থেকে নাজিল করবে না, ওনারাই কথা না ভাই, মুরব্বী মানতে রাজি না নাকি? আরে মুফতি আমিনী নাই, তবে মুফতি আমিনীর হুঙ্কার তো আল্লামা জুনায়েদ আল হাবিবের মধ্যে আছে। বাতিল তো এখনো, যেমন মুফতি আমিনী রহমতুল্লাহের নাম শুনলে তত্তর করে কাঁপতো। আমার যতটুকু আন্দাজ, সারা বাংলাদেশে বহু নাস্তিক মুরতাদ আছে, বাতিল আছে, আল্লামা জুনায়েদ আল হাবিবের নাম শুনলেও তত্তর করে কাঁপে। আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দান করে। বসায় রেখে কষ্ট দেওয়াটা আমার মোটেও উদ্দেশ্য না, এটা একান্তই আমি বারবার বলছি যে মাজমাটা যদি অন্তত ঠিক করে দিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করবো যে আজকে এই খেদমতটাই আমার পক্ষ থেকে হচ্ছে। বয়ান উনি করবেন ইনশাআল্লাহ। ওনারা অনেক চড়াই উতরাই অতিক্রম করেই এই জায়গাতে আল্লাহ ওনাদেরকে এনেছে। আমার ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে আমার অন্তর থেকে আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং গুনাহগার হওয়া সত্ত্বেও দোয়া করি আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দান করেন। বাকিটা জীবন যেন হকের পক্ষে, ইসলামের পক্ষে, দেওবন্দিয়তের পক্ষে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন। ওনারা থাকলে আমরা মতো ছোটরা অনেক সাহস পাই। একটা সময় ছিল যখন সিলেটে যেতাম ওয়াজ করার জন্য, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি, তো ওনার সিলেটে তো প্রোগ্রাম 5টা 6টা 7টা করে গেতা থাকতো। তো আমরা ছোটরা এই দিকে গেলেই আমি খবর নিতাম আনসারী সাহেব আসেননি, জুনায়েদ আলম সাহেব আসেননি। বিশেষ করে আনসারী সাহেবের কথাই বলতে হয়, আসেন কিনা, থাকলে নিজের মধ্যে একটা সাহস অনুভব হইতো যে আনসারী সাহেব সিলেটেই আছে। তো এখন আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন
জুনায়েদুল হাবিব শব্দ আমার বারাকাতুহু আল্লাহ রাখছেন। আরো যত বুজুর্গানি দিন এখন আমাদের মধ্যে আছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরো দীর্ঘ নেক হায়াত দান করেন। আর একটু জোরে বললে ভালো হয়। আমার কথা শেষ হয়েছিল তো, এখন কি করবো, কিছু করার নেই। সূর্য উদয় হলে এই বাতি দেখা যায়, বাতি খুঁজতে হলে আমার বাতি লাগবে, তো কাজেই এখন আর আমার তো চলবে না। তারপরেও যেহেতু ছোট্ট একটা কথা বলা শুরু করছিলাম, এই জন্য কথাটা একেবারেই স্টেশনটাতে নিয়েই আমি ছেড়ে দিচ্ছি। বেশি সময় নেব না, যদিও লম্বা সময় লাগে, তারপরে একেবারে 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। স্মরণ আছে কি আপনাদের? কি করতেছেন? 30 পারা কোরআনের মধ্যে মাত্র আর 2 জায়গা দিয়ে স্মরণ আছে। 30,000 হাদিসের হাফেজ ছিলেন, তার মাত্র এতটুকু স্মরণ আছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে তোমরা কি করো? মিল আছে নি? উনি বলেন সর্বশেষ কি করবো? হযরত শিবলী নোমানী বলেন, ওনাকে এখানে দেখেই আমি বিদায় নিয়ে চলে আসলাম। আসতে আসি আর ব্যথার পরিমাণ শুধু বাড়তেই আছে। 1 বছর কি পরিমাণ কষ্টের ভিতরে দিয়ে গেছে, আর এই হালত দেখার পরে আমার কষ্টের পরিমাণ আরো বেড়ে গেছে। তারপরে সামনের দিকে আস্তে আস্তে করে যাইতে লাগলাম। যাইতে হঠাৎ করে দেখি একটা ঝর্ণা, যেখানে পানি নামতেছে। এই ঝর্ণার ভিতর থেকে আমাদের শাইখ আবু আব্দুল্লাহ উনদুসি রাহমাতুল্লাহ আলাইহি গোসল করে উঠতেছেন, আর পবিত্র অবস্থায় জোরে জোরে আওয়াজ করে কালেমায়ে শাহাদাত পড়তে আসে। নারাজ থেকে তিনি বলেন, বিগত 1 বছরে আমার বেদনা যে যতটুকু বেশি বুঝতে পেরেছে, আমার এই মুহূর্তের আনন্দটা সেই বেশি বুঝতে পেরেছে। এই পরিমাণ আমি আনন্দিত। আনন্দের মাধ্যমে একসাথে হইলাম। এক পর্যায়ে শায়েখকে জিজ্ঞেস করলাম, হযরত আপনি যে এই 1টা বছর আপনি খ্রিস্টান ছিলেন, 1 বছর শুয়োরের রাখালি করেছেন, খ্রিস্টানদের খ্রিস্টানদের আপনি এক কথায় ইসলাম ধর্মের বাহিরে ছিলেন। এই যে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আপনি হয়েছিলেন, কি কারণে হয়েছিলেন? কোন কারণ কি আপনার জানা আছে? আল্লাহ আপনাকে এত কঠিন পরীক্ষা কেন ফেলেছিলেন? এই কথাটা যদি স্মরণ রাখেন তাহলে মনে হয় কাজে লাগতে পারে। তিনি বলছিলেন, শোনো, 1 বছর পূর্বে তোমাদেরকে সাথে নিয়ে ওই যে ওযু করার জন্য কুয়ার নিকটে গিয়েছিলাম, আর এখানে গিয়ে দেখলাম খ্রিস্টান পুরুষ এবং মহিলারা শুয়োর রাখানি করে এনে এখান থেকে পানি উঠাইয়া শুয়োরকে পানি পান করাইতেছে। দৃশ্যটা দেখে আমার মনের ভিতরে এতটুকু কথা জাগ্রত হয়েছিল, তারা কতই না নিকৃষ্ট আর আমরা কতই না উৎকৃষ্ট, তারা কতই না খারাপ, কতই না নিকৃষ্ট, আর আমি কতই না উৎকৃষ্ট। এতটুকু মনে হওয়া মাত্রই আমি টের পাইলাম ছোট্ট একটা পাখির মতো কি জানি আমার ভিতর থেকে উড়াল দিয়ে চলে গেছে। ও শিবলি, এটাই ছিল আমার ঈমানের দৌলত, উড়াল দিয়ে চলে গেছে। তারপরে আমি আর আমার নিয়ন্ত্রণে ছিলাম না। তারপরে যা হওয়ার তাই হয়েছে। রব্বে করিম দয়া করে আবার আমাকে পুনরায় এই হেদায়েতের দৌলত দান করেছেন। ও মুসলমান, 12,000 পীর, 12,000 আলেমের পীর হওয়ার পরেও, 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরেও, 30,000 হাদিস সনদ মুখস্থ থাকার পরেও, এত বড় ব্যক্তি হওয়ার পরেও সামান্য পরিমাণ এই ভাব ভিতরে জাগ্রত হওয়ার কারণে যদি ইমানের দৌলতকে আমরা পাখির মতো উড়াল দিয়ে এখান থেকে সরাইয়া দেন, তো আমাদের মতো মানুষদের অবস্থা কি হইতে পারে? কি হইতে পারে? এটা বেশি দূর যাওয়া লাগবে না। 5ই আগস্টের পরেই দেখছি আমরা, আগস্টের 5 তারিখ থেকে নিয়ে দেখছি কি হইতে পারে, সেই ভাবের সেই পরিণতি কি হতে পারে। সেই জন্য আসুন, যেই লাইনেই অহংকার হবে সেই লাইনেই পতন হবে। সেই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে সব ধরনের অহংকার থেকে হেফাজত করেন। আল্লাহ যেন অপমান অপদস্থ হওয়ার হাত থেকে হেফাজত করে সম্মানের জীবন দান করেন। আল্লাহ যেন পরকালে আমাদেরকে জান্নাতি জীবন দান করেন। সবাই বলেন আমিন। কষ্ট দিয়ে ফেলেছি, ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই, হুজুরের কাছেও, আর দোয়া করি